হামলার শিকার হওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন বলিউড নবাব সাইফ। নতুন বছরের শুরুতেই নিজের বাড়িতে কিভাবে ছুরিকাঘাতের শিকার হন, কিভাবে মোকাবেলা করেন হাসপাতালের অভিজ্ঞতা, সব বিস্তারিত জানান সাইফ আলী খান। সেই রাতের অপ্রত্যাশিত ঘটনার শ্বাসরুদ্ধকর বর্ণনা দেন তিনি। সাইফ জানিয়েছেন যে তিনি ও তার স্ত্রী কারিনা কাপুর খান রাতে ঘুমোচ্ছিলেন। এমন সময় তাদের গৃহ পরিচারিকা তাদের ছোট ছেলে জের ঘরে একজন অনুপ্রবেশকারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এই ঘটনার পর সাইফ দ্রুত জের ঘরে ছুটে গিয়ে একটি মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হন। তিনি বলেন, আমি ঘরে ঢুকে দেখলাম এক ব্যক্তি দুই হাতে ছুরি ধরে দাঁড়িয়ে রয়েছে। সে মুখে মাস্ক পরেছিল আর দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। আমি চিন্তা না করে তাকে ধরার জন্য এগিয়ে গেলাম। সাইফ জানান, তিনি দ্রুত তাকে আক্রমণ করে নিচে ফেলে দেন এবং তার সঙ্গে এক তীব্র লড়াই শুরু হয়। তবে সেই সময়ে অনুপ্রবেশকারী সাইফের পিঠে আঘাত করতে থাকে এবং সাইফ বুঝতে পারেন তার শরীরে ছুরির আঘাত লেগেছে। এদিকে কারিনা পরিস্থিতি বুঝে দ্রুত ছোট ছেলে জের ঘর থেকে বের হয়ে তৈমুরের কাছে নিয়ে যান। সাইফের শারীরিক অবস্থা তখনও পুরোপুরি ধারণা করতে পারেননি। তিনি আরো বলেন, আমরা একসময় ঘরটি বন্ধ করে দিলাম এবং আমি রক্তে ভেসে যাচ্ছিলাম। আমার পায়ের অনুভূতি কমে যাচ্ছিল। ঘটনার পর সাইফ দ্রুত লীলাবতী হাসপাতালে পৌঁছান। সেখানে ডক্টররা জানান তার শরীরে 3টি গুরুতর ছুরির আঘাত রয়েছে। তাদের মতে ছুরিটি তার কাঁধের হাড়ের পিছনে ঢুকে মেরুদণ্ডের খুব কাছে চলে গিয়েছিল, যা 1 মিলিমিটার ভেতরে গেলে তার পা পক্ষাঘাতগ্রস্ত হতে পারত। পরবর্তীতে সার্জারির মাধ্যমে তার আঘাতগুলো সেরে ওঠে। এই ঘটনায় সাইফের মা শর্মিলা ঠাকুর বলেন, যা তুমি তোমার সন্তানদের রক্ষা করার জন্য করেছো, আমি সেও করতাম। সাইফের ছোট ছেলে জেও তাকে এক প্লাস্টিকের তরবারি উপহার দেয় এবং বলে, পরের বার যদি চোর আসে তখন তোমার কাজ হবে। সাইফ এখন সুস্থ হয়ে উঠেছেন এবং তার পেশাগত জীবনে পুনরায় ফিরে গেছেন। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এবং মামলার তদন্ত চলছে।